Bioelectricity in the human body. Every cell has a membrane potential. টিপিক্যালি আমরা বলতে পারি যে নার্ভ সেলে -70 মিলিভোল্ট চার্জ থাকে এবং মাসল সেলে থাকে -90 মিলিভোল্ট এনার্জি। This electrical gradient controls nerve signaling, muscle control, muscle contraction, muscle repair, tissue repair, cellular signaling. And because the body is electrical, some therapists attempt to modify electrical or electromagnetic signals. অর্থাৎ হচ্ছে আমরা যে ধরনের ট্রিটমেন্ট নেই আমাদের শরীরকে সুস্থ করার জন্য, যেটা কেমিক্যালি হোক বা ইলেকট্রিক্যালি হোক, সবগুলোই হচ্ছে সর্বশেষ ধাপ হিসেবে ইলেকট্রোম্যাগনেটিক কন্ডাক্টিভ সিস্টেমের মাধ্যমে টিস্যুকে মডিফাই করে হিলিংটা করা হয়। যে আমাদের শরীরের ফাসা হচ্ছে এই কন্ডাক্টিভ সিস্টেমের একটা ধারক ও বাহু হিসেবে কাজ করে, যেগুলো এই ফাসা একটি ধারাবাহিক কানেকটিভ টিস্যু নেটওয়ার্ক যা পুরো শরীরকেই একটি মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল সিস্টেম হিসেবে সংযুক্ত রাখে। ফাসা সাধারণত আমরা জানি কোলাজেন ও ইলাস্টিন সমৃদ্ধ হয় এবং এগুলো হচ্ছে কোলাজেন টিস্যু ম্যাট্রিক্স রিলেটেড, যা মাংসপেশিকে ঘিরে রাখে, হাড়, অঙ্গ প্রত্যঙ্গ, অন্যান্য স্নায়ুকে সংযুক্ত করে রাখতে পারে এবং শরীরের প্রতিটি অংশকে একটানে নেটওয়ার্কে যুক্ত রাখে। ফাসা সাধারণত 3টা স্তর থাকে। সুপারফিশিয়াল ফাসা থাকে ত্বকের নিচে, ফ্যাট, লিম্ফ এবং ছোট স্নায়ুতন্ত্রের মধ্যে। ডিপ ফাসা থাকে সাধারণত মাংসপেশি ও জয়েন্টের মাধ্যমে, এবং ভিসরাল ফাসা আছে, যেটা ভিসরাল ফাসাটা অভ্যন্তরীণ অঙ্গকে সাপোর্ট দেয়। এই তিনটি স্তরের এক একটি কানেকটিভ সিস্টেম তৈরি করে। উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের যে পায়ের ফুট প্লান্টার ফাসা আছে, পায়ের নিচে যে প্লান্টার ফাসা আছে, প্লান্টার ফাসা যদি টাইট হয় সাধারণত এর সাথে সাথে অ্যাকিলিস টেন্ডনটাও টাইট হয়ে যাবে। অ্যাকিলিস টেন্ডন টাইট হলে গ্যাস্ট্রোনিমাস মাসলের যে ফাসা এটা টাইট হবে। গ্যাস্ট্রোনিমাস মাসলের ফাসা টাইট হলে হ্যামস্ট্রিংয়ের ফাসা টাইট হবে। হ্যামস্ট্রিংয়ের পরে টাইট হবে থোরাকোলাম্বার ফাসা, এবং থোরাকোলাম্বার ফাসা টাইট হলে সার্ভাইকাল ফাসা এবং স্কাল ফাসা সহ টাইট হয়ে যায়। সেহেতু আমরা বলতে পারি যে শুধুমাত্র পায়ের প্লান্টার ফাসা টাইটনেসের কারণে বা ডিসব্যালেন্সমেন্টের কারণে আমাদের শরীরে একই সাথে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, শরীরের মিড থোরাসিক রিজনে পেইন, অ্যাসিডিটি পেইন, ফুড পয়জনিং, ফুড মেটাবলিজমের ডিসব্যালেন্স, এমনকি হার্টে এমনকি লাঙেও ইফেক্ট ফেলতে পারে। এছাড়া ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা এবং চোখের দৃষ্টিজনিত সমস্যা হতে পারে শুধুমাত্র পায়ের প্লান্টার ফাসা টাইটনেসের কারণে। এই ফাসার একটি পিজো ইলেকট্রিক প্রপার্টি আছে, যেটা যখন পিজো ইলেকট্রিক প্রপার্টিটা কি? পিজো ইলেকট্রিক প্রপার্টি যখন কোনো পদার্থে মেকানিক্যাল চাপ বা স্ট্রেস পড়ে তখন এটি ক্ষুদ্র ইলেকট্রিক চার্জ তৈরি করে। অর্থাৎ মেকানিক্যাল স্ট্রেস ইজ ইকুয়াল টু ইলেকট্রিক্যাল সিগন্যাল। অর্থাৎ আমরা ফিজিওথেরাপিস্টরা যে স্ট্রেচিং করাই বা কম্প্রেশন করি, মুভমেন্ট করাই, বা ম্যানুয়াল থেরাপিতে যে গ্লাইডিং করাই, মোবিলাইজেশন করি, সবগুলোতেই কি চাপ পড়তেছে বা স্ট্রেস হচ্ছে। এই চাপের মাধ্যমে ছোট ছোট ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হচ্ছে বা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তখন ইলেকট্রন প্রবাহ তৈরি হচ্ছে। এই প্রবাহের কারণেই মাসেল বা ফাসাগুলো ইজি হওয়ার পরে পেইন আমাদের দ্রুত কমতেছে। বাতাসের মাধ্যমে যেমন পাখা বা টারবাইন ঘুরে জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি করা যায়, তেমনি মেকানিক্যাল স্ট্রেস বা এর মাধ্যমে সেলের ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাই সেল জেনারেটর হিসেবে কাজ করে এবং সেল মেমব্রেন ক্যাপাসিটি হিসেবে কাজ করে চার্জটাকে সংরক্ষিত করে রাখে। মানব শরীরের প্রতিটি কোষেরই এক একটা মেমব্রেন প্রোটেকশন আছে, কিন্তু শুধু স্নায়ু নয়, কানেকটিভ টিস্যু, আয়ন মুভমেন্ট ও ইলেকট্রিক্যাল কন্ডাক্টিংয়ের মাধ্যমে এই করতে পারে। যা ফাসার ভেতরে সাধারণত কী থাকে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে, ইলেকট্রোলাইট থাকে, প্রোটোগ্লাইকিন থাকে, কোলাজেন ফাইবার থাকে। এগুলো মিলে একটি সেমিকন্ডাক্টিভ ম্যাট্রিক্স তৈরি করে। এটিকে লিকুইড ক্রিস্টাল ম্যাট্রিক্স অফ দ্য বডিও বলা হয়, বা ক্ষুদ্র
আচ্ছা, লিকুইড ক্রিস্টালটা কি? লিকুইড ক্রিস্টাল হলো এমন একটি অবস্থা যেখানে পদার্থ আংশিকভাবে তরল ও আংশিকভাবে সুশৃঙ্খল কাঠামোতে আবদ্ধ থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে এলসিডি স্ক্রিনের প্রযুক্তির ভিতরে লিকুইড ক্রিস্টাল ব্যবহার করা হয়। এখানে ফাসায়ের কোলাজেন ফাইবার ও এর মধ্যে থাকা পানি মিশে এই লিকুইড ক্রিস্টালটা তৈরি করে। এই অবস্থায় পানির অণুগুলো বেশি সুশৃঙ্খল ও সুদৃঢ় অবস্থায় থাকে এবং বৈদ্যুতিক চার্জ ধারণ করতে পারে। পানির এই অবস্থাকে এক্সক্লুশন জোন বা ইজি ওয়াটার বলা হয়। এই ইজি ওয়াটার সাধারণত নেগেটিভ চার্জ ধারণ করে এবং এর পাশের অংশে পজিটিভ চার্জ সেপারেশন তৈরি হয়। এই চার্জ পার্থক্যই ইলেকট্রিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি করতে পারে। সহজ ভাষায় আমরা বলতে পারি যে কোলাজেন প্লাস স্ট্রাকচারাল ওয়াটার ইকুয়াল টু মাইক্রো ইলেকট্রিক্যাল ব্যাটারি ইফেক্ট তৈরি হয়। এই জন্য আমরা বলতে পারি কি আকুপাংচার ও ফাসা আর একটি সেমের যে মেরিডিয়ানের লাইন আর হচ্ছে ফাসা লাইন একটা আরেকটার সাথে মিলে যায়। যেমন গল ব্লাডার মেরিডিয়ান হচ্ছে বললাম যে ল্যাটারাল ফাসা লাইন, একইভাবে হচ্ছে ব্লাডার মেরিডিয়ান লাইন হচ্ছে পোস্টেরিয়র ফাসা লাইন মেনটেন করে। এই কারণে আকুপাংচার নিডল করা হলে দেখা যায় যে ফাসাল মেকানিক্যাল স্টিমুলেশন হয়ে বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে এবং পেইন কমে। ম্যানুয়াল থেরাপিতে কেন পেইন কমে? মায়োফাসাল রিলিজ, স্ট্রেংথেনিং এবং ফাসাতে যে পিজো ইলেকট্রিক সিগন্যাল তৈরি হয় আর এই ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের কারণে সেলুলার ভোল্টেজ বাড়ে এবং ফলে নতুন টিস্যু উৎপাদন হয় এবং এটিপি প্রোডাকশন বেড়ে যায় এবং সেলুলার লেভেলে সার্কুলেশন বাড়ার মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যথার জায়গায় বেড়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট বেড়ে যাওয়ার ফলে ইনফ্লামেটরি সাইটোকাইনেসকে কমিয়ে দেয় এবং সেলুলার সেল থেকে সরে যায়, যা ব্যথা এর সাথে সাথে ব্যথাও চলে যায়, রিমুভ হয়ে যায়।